আমরা বলেছিলাম একটা বৈষম্যহীন সমাজ করব, সেটা করতে পারছি না। একটা দুর্নীতিমুক্ত সমাজ করতে পারবো, সেটা করতে পারিনি। এখনও প্রচণ্ড পরিমাণে চাঁদাবাজি আছে। আমি আসলে গতকালকেও প্রচারণা শুরু করি, আজকেই শুরু করলাম, মানে এখন এই মুহূর্তে। এবং এইখানে এসে শুরু করবার কারণ হচ্ছে যে এটা অনেকেই জানে না যে এটা কত বড় একটা ঐতিহাসিক জায়গা। আমি এইবার এই পুরা ঢাকা 18-র প্রতি একটা বিশেষভাবে শ্রদ্ধাশীল হবার কারণ পাই এই জন্যেই যে গত বছরের যে অভ্যুত্থান, 15 বছর ব্যাপী এখানে বসে থাকা স্বৈরতন্ত্রকে উৎখাত করে গণতন্ত্রের যাত্রাপথকে সুগম করেছে, এই উত্তর এলাকাটা ছিল তার প্রবেশদ্বার। এখানে অসাধারণ লড়াই হয়েছে, মানুষের অনবদ্য ত্যাগ হয়েছে, জীবনদান হয়েছে। মুগ্ধকে স্মরণ করছি, আমি শ্রদ্ধা জানাচ্ছি তাকে। তো আমার মনে হয়েছে যে প্রথম কথা হচ্ছে যে এই এলাকার মানুষ যে বহন চেতনা নিয়ে লড়াইটা করলো। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। 54 বছরের বাংলাদেশ, আমরা স্বাধীনতার যে স্বপ্ন সেটা পরিপূর্ণ করতে পারিনি, বাস্তবায়িত করতে পারিনি। সেই লড়াইকে জাগরুক রাখা, লড়াইকে বহাল রাখা, আমি মনে করেছি এই নির্বাচন সেই লড়াইয়ের একটা অংশ। সেই লড়াইটা চালু রাখতে হবে। মানে আমরা বলি অনেক কথাবার্তা, কিন্তু শেষ পর্যন্ত কীরকম হয়, এত বড় একটা অভ্যুত্থানেও এই যে স্পিরিট, তার অনেক কিছুই ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে বসছে। আমরা বলেছিলাম একটা বৈষম্যহীন সমাজ করব, সেটা করতে পারছি না। একটা দুর্নীতিমুক্ত সমাজ করতে পারবো, সেটা করতে পারিনি। একটা পরিপূর্ণ সংস্কার, অন্তত বাসযোগ্য একটা ভূমি তৈরি করবার জন্য সংস্কার, সেটা হয়নি। এখনও প্রচণ্ড পরিমাণে চাঁদাবাজি আছে, প্রচণ্ড রকম দখলদারিত্ব আছে। এখন পর্যন্ত রাজনীতিতে পরিশীলিত কোনো কিছু আসা তো দূরের কথা, বরঞ্চ রাজনীতিতে পারে আগের কায়দাই চলছে। প্রথম এই জন্যই মনে করছি এই পুরো ধারাটা বদলে দিতে হবে। অতএব আমি স্লোগানটা চালু করতে চাই, এই নির্বাচনের মূল লক্ষ্যই হোক বাংলাদেশকে বদলে দেওয়ার। স্লোগান হোক বদলে দাও বাংলাদেশ। সেই বাংলাদেশ বদলাবে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে,